মাসুদুল আলম স্যারের কাছে আসবো আমরা। ওনার জীবনী থেকে শিক্ষা একটু সংক্ষেপে যদি বলতেন। সাহাবায়ে কেরামের জীবনে আমাদের জন্য সর্বদিক থেকে অনেক অনেক শিক্ষা নিয়ে আসে। আমি যদি খুব মোটা দাগে বলি তাহলে আব্দুল্লাহ ইবনে মাকতুম একজন অন্ধ সাহাবী হওয়া সত্ত্বেও তিনি দায়িত্বের পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছেন। আল্লাহ তাআলা তার প্রশংসা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দায়িত্ব দিয়েছেন। এখান থেকে কিন্তু আমরা এই শিক্ষাটা নিতে পারি যে আমরা জীবনে কখনো থেমে যাব না। জি দায়িত্ব কর্তব্যের ক্ষেত্রে আমরা যদি আমাদের খুলুসিয়াত বহাল রাখি, আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করবেন, আমরা সেটি করতে পারবো। সুতরাং এখান থেকে আমাদের সমাজের একটি বিশাল বড় অংশ যারা হয়তো নিজেদেরকে অযোগ্য মনে করে যে আমি এটি পারবো না, জি সেই শিক্ষাটা আমরা এখান থেকে নিতে পারি যে আব্দুল্লাহ ইবনে মাকতুম আমাদেরকে এই পথ দেখিয়ে দিয়েছেন যে না, না পারার কোনো কারণ নেই। জি দ্বিতীয়ত আমরা লক্ষ্য করি যে তিনি এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে থাকতে এত বেশি পছন্দ করতেন, কাদের স্যার একটু আগে বলছেন যে সময় পেলেই তিনি রাসূলের কাছে যেতেন। জি যেটা আমরা সূরা আবাসে দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন্দ্র করে আয়াতটি নাযিল হলো। তো এখন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই, কিন্তু আমাদের যখনই আমরা ফুরসত পাই তখনই আমাদের রাসূলের আদর্শ, সেটি কোরআন, সুন্নাহ, ইসলামী বিষয়াদি ইত্যাদি এগুলোর সঙ্গে আমাদের লেগে থাকা উচিত। তাহলে আমাদের ঈমান যেমন তরতাজা থাকবে, আমরা দ্বীনের পথে অবিচল থাকব, অটল থাকব। এই শিক্ষাটাও কিন্তু আমরা আব্দুল্লাহ ইবনে মাকতুমের থেকে আমরা পেই। আমি মোটা দাগে এই দুটি বিষয়ে যদি আমরা অনুসরণ করি, আমরা মনে করি যে আমরা আমাদের জাগতিক জীবনে এবং পরলৌকিক জীবনে আমরা সাফল্য অর্জন করতে পারবো।